সৌজন্য, আরে কি চাই বলো? তোমার শরীর কেমন আছে? আমি ঠিক আছি। জ্যাঠাই শোনো, ও যদি এখানে থাকে তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না, আমাকে চলে যেতে হবে এই বাড়ি থেকে। তোমার কি মনে হয় তুমি যেখানে যাবে আমি সেখানে যেতে পারবো না? ওর থেকে এই বাড়ি তো অনেক সেফ। অন্য কোথাও গেলে সেখানে যদি আমি যাই, সেখানে গিয়ে সিন ক্রিয়েট করবো, বলবো আমি তোমার বউ, সেটা ভালো হবে? আমি সবাইকে জানিয়ে দেবো আমি তোমার বউ। অন্যরা তোমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে। ওরা তো সবটা জানে না, সবটা বুঝতে পারবে না। আর যদি বলে যে গুনগুন তোমার বউ, যদি সার্টিফিকেট দেখায়, রেজিস্ট্রি সার্টিফিকেট, তাহলে আমি বলবো যে তুমি আমায় মিথ্যে কথা বলে, আমাকে ঠকিয়ে, আমাকে না জানিয়ে অন্য একজনকে বিয়ে করেছো। এবং সেটাই ও দেখাচ্ছে। আমি তো জানতামই না, আমি পুরো ব্যাপারটাই কিছুই জানতাম না। তুমি আমার কাছে লুকিয়ে সবটা করেছো। বাহ তিন্নিদি, ভেরি গুড। তুমি তো সব কিছু ঠিকই করে ফেলেছো। ইট সিমস এভরিথিং ইজ প্রি ডিসাইডেড, তাই না? তো বলছি, তোমার থেকে যখন তোমার ওই বিয়ের একটা লিগ্যাল সার্টিফিকেট হয়, তো যে সেটা যখন চাইবে তখন তুমি কি দেখাবে শুনি? এই যে দেখছো না সিঁদুর পরে আছি, এটাই আমার কাছে আমার লিগ্যাল সার্টিফিকেট। আমি ওকে বিশ্বাস করেছিলাম। আমাদের রেজিস্ট্রেশন হয়নি, আমাদের সেভাবে বিয়ে হয়নি ঠিকই, কিন্তু ও আমাকে আশ্বাস দিয়েছিল। কি যে তুমি এরকম মিথ্যে কথা সবার সামনে বলতে পারছো? সেম অনন্যা, সেম। লজ্জা লাগছে আমার। ছি 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 ছি। এই ভাবি, তোদের ডিন স্যারকে একটা ফোন কর, এক্ষুনি ফোন করতো। না, আমি করছি। আমি ডিন স্যারকে ফোন করছি আর বলছি এই ব্যবস্থাটা আগে নিতে। ডিন স্যার কি করবে? এটা কি ইনস্টিটিউটের প্রেমিসেসের ঘটনা যে ডিন স্যার এর মধ্যে ইনভলভ হবে? এখানে বাড়িতে হচ্ছে, ডিন স্যার কি করবে এখানে ইনভলভ হয়? আরে আমরা তো করতে পারি, বাড়িটা তো আমাদের। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি এই বাড়িটা তো আপনাদেরই। কিন্তু আমিও তো বলতে পারি এই বাড়ির প্রতি আমার অধিকার আছে। মানে আইন অনুযায়ী আমি একজন স্ত্রী, তো তার শ্বশুর বাড়িতেই থাকবে, তাই না? তুমি বললেই হবে? মানে স্ত্রী কি করে? তোমার আমার বিয়ে হয়েছে, কিসের ভিত্তিতে বলছো? প্রমাণ চাই। সবার সামনে মিথ্যে বলছো, আমার জীবনটা তো ধূলিসাৎ করে দেবে পুরোপুরি। না না, তোমার প্রমাণ চাই। এটা যদি আমি আগে জানতাম, আমি তাহলে সব ছবি তুলে রাখতাম। আমি তো জানতাম না প্রমাণ দিতে হবে। কিন্তু দেখো একটা জিনিস আমি, হ্যাঁ ছবি তুলে রাখতাম। কিসের ছবি? আমাদের ছবি। একটা জিনিস আমি বুঝে গেছি যে যদি কিছু কেউ না পায় না, সেটাকে জোর করে আদায় করে নিতে হয়। আর আমি সেটাই করব। আমি বলছি না তুমি আমাকে অ্যাসিওরেন্স দিয়েছিলে যে তুমি আমার সঙ্গে থাকবে, বিয়ে করবে, সেটা তুমি মুখে বলোনি। তো আমি বুঝতে পেরেছিলাম তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে। আমার মনে হয়েছিল ও আমাকে ভালোবাসে। হ্যাঁ সিরিয়াসলি, আমার মনে হয়েছিল ও আমাকে বিয়ে করবে, ও আমাকে ভালোবাসে। কিন্তু এখন তো দেখছি উল্টো। আর গুনগুন তো আমার সব কিছুই কেড়ে নিয়েছে, আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। আমার মাকে তো কেড়ে নিয়েছিল অনেকদিন আগেই। এখন আমি যাকে ভালোবাসি তাকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ, আলাদা করে রেখে দিচ্ছ তাকে। এটা তো আমি হতে দেবো না। আর পাবলিককে এখন আমি অন্য কথা বলবো। যা ইচ্ছে বলো। হ্যাঁ, আমার যেটা ইচ্ছা আমি সেটাই বলবো। আমি জোর করে আদায় করব। তুমি যদি এমনি আমার কাছে না আসো, আমি জোর করে তোমায় টেনে নিয়ে আসবো। আর 100% রাইট আছে আমার অধিকার আছে এই বাড়িতে থাকার। আর শ্বশুর বাড়িতে থাকার অধিকার কি করে আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। কি ডেঞ্জারাস মেয়ে গো তুমি। মানে তোমার ভেতরে ভেতরে এই সব চলছে অনন্যা। আরে বাবা, উনি যে এত ডেঞ্জারাস সেটা তুমি আগে বোঝোনি, এই প্রথম বুঝলে? আরে ডেঞ্জারাস মেয়ে। সত্যি সত্যি আমি সেটা আগে বুঝিনি। হ্যাঁ, ও বাবিনের পেছন পেছন ঘুরতো ঠিক। এই শোনো অনন্যা, আমাদের কাছেও না যথেষ্ট প্রমাণ আছে। কারণ সৌজন্যর বিয়েতে তুমি এসেছিলে, সেই ছবিও আমরা দেখাতে পারি। কি প্রমাণ হবে? সেই ছবি দিয়ে কি প্রমাণ করতে পারবে? কি ওই বিয়ের খবর পেয়েই তো আমি গেছি। সেটা সত্যি না মিথ্যে যাচাই করতে গেছি। ওই ছবি দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি এই মেয়েটার কথাবার্তা শুনে। আমার এতটা বয়স হয়েছে, এরকম মেয়ে আমি জীবনে দেখিনি। তাহলে বুঝতে পারছো আমার পরিস্থিতি? আমি কি করব জ্যাঠাই এবার? তুই এত চিন্তা করছিস কেন? তোর কোনো চিন্তার তো কারণ নেই। তোর বউ তোর সঙ্গে আছে। তো প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ও তোর পাশে দাঁড়িয়ে রয়েছে। তোরা তো চিন্তা কিসের রে? দরকার হলে কোর্ট কাছারি হবে এবং সেখানে দাঁড়িয়ে ও কথাগুলো বলবে। তুই এত চিন্তা করিস না তো, আমরা সবাই আছি তোর পাশে। কি ব্যাপার দাদা? হ্যাঁ,
কি ব্যাপার আমি তো হসপিটালেই যেতে পারলাম না। ও জুই তো আমায় বললো যে এখানে আর তাড়াতাড়ি চলে আসতে। কি ব্যাপার, কি হয়েছে? আর রিজু তো আমায় ফোনও করেছিল। তুই এখানে? আর আর কত রকম ভাবে আমার মুখ ডোবাবি তিন্নি, হ্যাঁ? তুই কি আমার ওপর প্রতিশোধ নিচ্ছিস? ঠিক আছে ঠিক আছে, যদি তাই হয় ঠিক আছে, তুই শর্ত দে। আমি তোকে কথা দিচ্ছি যে আমি আর কোনোদিন গুনগুনের মুখই দেখবো না, এই জীবনে গুনগুনের মুখ দেখবো না। কিন্তু তুই গুনগুনের জীবনটা এভাবে নষ্ট করিস না। আমার থেকে গুনগুনের জীবনের দাম অনেক বেশি না? আমি জানি তো, সব সময় ওকে প্রায়োরিটাইজ করো, সব সময়। আজকে এসেছো এখানে ওর জন্য ভিক্ষা চাইতে, কেন আমার জন্য কিচ্ছু চাওয়ার নেই না তোমার? আছে বই কি, আমি চাই তোর সুবুদ্ধি হোক তিন্নি, তুই মাথা উঁচু করে বাঁচ। তুই এগুলো কি করছিস বলতো? এগুলো জঘন্য কাজ, এগুলোকে নোংরামি বলে তিন্নি। আমি সব জানি, আমি কিন্তু সবটা জানি। আমি নিজে তোর বাড়ি গিয়েছিলাম, হাত জোর করে তোর কাছে গুনগুনের জীবন ভিক্ষা চেয়েছি, তুই তাও দিলি না আমাকে। সেই দিনই আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি গুনগুনকে কোনোভাবে স্পেয়ার করব না। আমার মেয়েটার এত বড় ক্ষতি করে তোর লাভটা কি? আমার ক্ষতির খানিকটা মাসুল পূরণ করতে হবে। গুনগুন তোমার কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে গুনগুন তোমার? আপনি জানেন না কি ক্ষতি করেছে? আমার সর্বনাশ করে দিয়েছে তো, আমার জীবনটাকে একবারে শেষ করে দিয়েছে। অনেক বড় ক্ষতি করেছে। প্রথমত আমার মাকে কেড়ে নিয়েছে, তারপর আমি যাকে ভালোবেসেছি তাকেও কেড়ে নিয়েছে। তিন্নি, সকলের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলিস না, সত্যি কথা বল। তোর মাকে কেউ কেড়ে নেয়নি তিন্নি, তোর মা নিজে থেকেই চলে এসেছিল। ইনফ্যাক্ট তোর বাবা আমাকে রাস্তায় ভার করে ফেলে দিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি। তুমি নিজে ওখান থেকে বেরিয়ে এসেছিলে। হ্যাঁ, বেরিয়ে এসেছিলাম কারণ আমি চলে আসতে বাধ্য হয়েছিলাম তিন্নি। তাহলে মিথ্যে কথা বললে কেন? বাবা তোমাকে বার করে দিয়েছিল? ওটাকে বার করাই বলে তিন্নি। তোর বাবা তার বৌদির সঙ্গে আমার চোখের সামনে দিনের পর দিন। কেন থাকবো বলতো? এগুলো আমি কেন সহ্য করব? আমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? না বুঝতে পারি, জানিস, আমি এখন বুঝতে পারি তোর গায়ে না তোর বাবার রক্ত আছে, তাই তোরও মান সম্মান বলে কি। খবরদার, একটা কথাও বলবে না তুমি। তিনি এবার কিন্তু আমি সকলের সামনে তোর দুটো গায়ে ঠাস ঠাস করে থাপ্পড় মার। আমিও দেখবো যদি কত বড় হয়েছিস। তুই কিন্তু গুনগুনের জীবনটা নষ্ট করছিস তিনি। খুব দরদ না? গুনগুনের প্রতি ভীষণ দরদ তোমার। এই সব কিছুর মাসুল তোমাদের সবাইকে দিতে হবে, আমি চ্যালেঞ্জ করলাম। দেখো আমি কি করি। একটা মেয়ে চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। হ্যাঁ করে তো, ক্ষমতার অপব্যবহার করে, যেমন তুমি করছো। কি বোঝাবে তুমি পৃথিবীর মানুষকে যে ও তোমায় বিয়ে করতে চেয়েছিল, অথবা তোমাদের বিয়ে হয়ে গিয়েছিল? কি ভাবো কি তুমি? হ্যাঁ, পৃথিবীর সমস্ত মানুষ কি তোমার স্ট্যান্ডার্ডে যে তুমি যা বলবে তাই বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, সবাই সৌজন্যকে চেনে। আর কোর্ট কাছারি অবধি যদি ব্যাপারটা করায়, প্রমাণ চাইবে কোর্ট। কি প্রমাণ আছে তোমার কাছে? আছে? সেটা আমি বুঝে নেব। তার মানে তুমি এই ঘটনাটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাও অনন্যা, তাই তো? আমার তো এখন আর কোনো উপায় নেই। তুমি যদি সহজেই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে, গুনগুনকে ডিভোর্স দিয়ে দিতে, তাহলে তো এত কিছু করতামই না আমি। দিদি, অনেক হয়েছে। এবার মিথ্যা কথা বলে, অপমান করে প্লিজ এদের মান সম্মানটা নষ্ট করো না। অ্যাটলিস্ট ওর মান সম্মানটা নষ্ট করো না। ওর একটা মান সম্মান আছে, সেটা তোমার মিথ্যা কথায় নষ্ট হচ্ছে। তার থেকে বরং আমি চলে যাচ্ছি। দেখেছো, এই ভয়টা পাচ্ছিলাম। দাঁড়াও, এই। তুমি আমায় কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, এখন কেন এই যাওয়ার কথা বলছো? এটাই তোর পলিটিক্স। আমি অনেক আগে গুনগুনকে বলেছিলাম ও এমন বাড়াবাড়ি করবে, এমন অতিষ্ঠ করবে গুনগুনকে, যাতে একসময় গুনগুনের মনে হবে বাবার কাছে ফিরে যাই। কৌশিকদা, আপনি কিছু করুন প্লিজ।
আমি প্রথমে ভেবেছিলাম এটা ওর সাইকোলজিক্যাল কোনো প্রবলেম, কিন্তু সব দেখার পর, সব বোঝার পর আমি একদম 100% কনফার্ম হয়ে গেছি যে ডেলিভারেটলি ও গুনগুনের সংসারটা ধ্বংস করতে চাইছে। আমার তোর উপর একটু সিম্প্যাথি ছিল রে তিনি, কিন্তু আর নেই। তোর মনোবৃত্তি বোঝার পর আমার সব কিছু হারিয়ে গেছে, সব কিছু হারিয়ে গেছে আমার বোন কষ্ট পেতে পারে, কিন্তু এটাই সত্যি। কি বলছো দাদা? আমি কষ্ট পাবো? এই মেয়েটার জন্য আমি কষ্ট পাবো? না দাদা, আমি ওকে আর ভালোবাসতেই পারবো না। আমার এখন ওর দিকে তাকাতেই ঘেন্না করছে। ছি ছি ছি। সৌজন্য, গুনগুন, শোন, আমি তোদের বলছি, তোরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চল, তোরা আমাদের বাড়িতে থাক। আমি দেখতে চাই যে ও আমাদের বাড়িতে এসে থাকতে পারে কিনা।